ইউনূসকে আজকে জাতিসংঘ আবারও একটি এনওসি নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বিষয়টা কি? তারা বলেছে আওয়ামী লীগ জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি, সম্ভবত আবাসিক প্রতিনিধি, আমি বিষয়টা দেখে আপনাদের বলতেছি। তিনি বলেছেন, সম্ভবত আবাসিক প্রতিনিধি, আমি নামটা পরে বলতেছি, তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, বা আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও নির্বাচনে জনগণের অংশগ্রহণ যে নিশ্চিত করা যায়, তাহলে সেটাই হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। কোনো দল অংশ নিল কি নিল না সে বিষয়ে তাদের কোনো কনসার্ন না। আপনারা জানেন, আমরা জানি যে জুলাই আন্দোলনে, বিশেষ করে 5ই আগস্টে সেনাবাহিনীর যে ইউটার্ন, সরকারের শপথ, নিজেদের শপথ ভঙ্গ করে ইউটার্ন সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়ার পিছনে যে মূল কারণটি ছিল কোনো জনগণের দরদি হয় নয়। কারণটা ছিল জাতিসংঘ থেকে বলা হয়েছিল, যদি সেনাবাহিনী জনগণের উপরে, অর্থাৎ সরকারের পক্ষে অবস্থান নেয়, জনগণের উপরে চড়াও হয়, তাহলে শান্তিরক্ষী বাহিনীতে সেনাবাহিনীর আর কোন সদস্য নেওয়া হবে না। অত্যন্ত মুখ্য মৌসুম, এটা আমি আরেকবার কয়েকবার আলাপ করছি, অত্যন্ত মুখ্য মৌসুম। সেনাবাহিনীর সহ বিভিন্ন সংস্থার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন শান্তি বাহিনীতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, অপেক্ষা করে, কারণ ওইখানে সুযোগ সুবিধা বেশি। ওইখানে যদি একবার কাজ করতে পারে, তার জীবনে আর কোনো কাজ করতে হবে। শুধু যখনই আমেরিকা নিয়ন্ত্রিত কোনো সংস্থা বা আমেরিকা যখনই তার কোনো দেশে তার বিরুদ্ধে শক্তিকে দমন করতে চায়, তখন সেনাবাহিনীর প্রতি হাত দেয় এবং সেনাবাহিনীকে এই ভয়টা প্রদর্শন দেখায় যে যদি তোমরা আমাদের পক্ষে ভূমিকা না রাখো, অর্থাৎ তোমরা যদি আমাদের স্বার্থ সংরক্ষণ না করো, তাইলে আমরা তোমাদেরকে শান্তি বাহিনীতে নেব না। তখনই সেনাবাহিনী সাপের মুখে জড়ি পড়লে যা হয়, আর সাপের মুখে যখন উজা ইয়েটা ধরে, তখন সাপের মাথাটা নত হয়ে যায়, তখন আমাদের সেনাবাহিনীও মাথাটা নত করে ফেলে। কয়েকবার ঘটেছে, এবং যতবার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বা আওয়ামী লীগ, তার ততবারই একবার বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে, আরেকবার 2001 সালেও সেনাবাহিনীর ষড়যন্ত্রের কারণে কিন্তু আমরা বিএনপির কাছে আমরা হেরেছিলাম। এইবারও সেনাবাহিনীর কারণে, অর্থাৎ সেনাবাহিনী তার দায়িত্ব পালন করতে পারে নাই বলে, আর আমরা সেনাবাহিনীর উপরে, দলীয় নেতা কর্মীদের উপরে ভরসা না করে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর উপর ভরসা করার কারণে আমাদেরকে ঠকতে হয়েছে, আবার আমাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে। ভগ্নিপতি হলেও সে কিন্তু তার স্বার্থটাই দেখেছে এবং সেনাবাহিনী তাদের স্বার্থটাই দেখেছে। এবং সেইখানে এই প্রথমবারের মতো কোন জাতিসংঘ কোন দেশের সরাসরি সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছে, আশ্চর্যজনক বিষয়। এখন আবার তারা তাদের সুর পাল্টিয়ে ফেলেছে। আওয়ামী লীগ নির্বাচনে এতদিন বলছিল সবাইকে নিয়ে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না, এবং সেটা জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে। আর আজকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, উনি বলেছেন এইটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের কিছু করার নেই। আবার তিনি বলেছেন আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিকভাবে হলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। জনগণের অংশগ্রহণ কিভাবে হবে, এই বাস্তবতাটা কি? এই দেশের মানুষ দুটি ভাগে বিভক্ত। একটু হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, নৌকার পক্ষের শক্তি, আর কি হচ্ছে
এখনো বিএনপির নেতৃত্বাধীন অ্যান্টি ফোর্স, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলেন অথবা অ্যান্টি আওয়ামী লীগ গ্রুপ, দুভাগে বিভক্ত। বেশিরভাগ মানুষ এখন আওয়ামী লীগকে সমর্থন করছে এখনো, এবং যত দিন যাচ্ছে আওয়ামী লীগের সমর্থন কিন্তু বাড়ছে, আর বিএনপির কমছে, জামাতেরও কমছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি অংশ না নেয়, নৌকা প্রতীক যদি না থাকে, তাইলে দেশের অধিকাংশ ফুটায়িত ভোট থেকে বঞ্চিত থাকবে, অংশগ্রহণ হবে না। তারপরও জাতিসংঘ আগাম সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আগাম সার্টিফিকেট, অর্থাৎ আওয়ামী লীগের যে একটা আশা অনেকে মনে করেছিল, জাতিসংঘ হয়তো চাপ দিবে, বিদেশিরা হয়তো চাপ দিবে, এই যে একটা আশা যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে, সেই ক্ষেত্রে আমি অশুভ সংকেত দেখতে পাচ্ছি। এর আগে আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন বলেছিল নির্বাচনের জন্য এই সরকারের উপর তারা কোনো চাপ দিবে না, সংস্কারটা প্রয়োজন। আমার দেশের সংস্কার হবে কি হবে না সেইটা তো তোমাদের বলার কিছু নেই। আমার দেশ, আমার জনগণ নির্ধারণ করবে সংস্কার হবে কি হবে না। কিন্তু তারা বলে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কারণে। আমরা নিজের কাপড়ে হাঙ্গা বসে, আমরা নিজেরা রাজনৈতিক দলগুলো গত 15 বছরে ছোটের রাজনীতিটাকে বিদেশিদের হাতে তুলে দিয়েছি, যার কারণে বিদেশিরা, আমেরিকা এবং জাতিসংঘ মিলে আমাদের দেশের রাজনীতির ক্ষমতার পরিবর্তন করে, নিয়ন্ত্রণ করে। শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই বলে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে, তারপরেও যখন পারে নাই, তারপর সেনাবাহিনীকে দিয়ে এটাকে বলা যেতে পারে অনেকটা সামরিক coup বলা যেতে পারে। সামরিক শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, নতুবা তো মরেই ফেলত বাধ্য হয়ে। সুতরাং ইউনূসের পক্ষে এর আগে আমেরিকা কিন্তু গত 24 যে জানুয়ারির যে নির্বাচন আগে কনস্ট্যান্টলি বলতো যে সব দলের অংশগ্রহণের নির্বাচন নিশ্চিত করতে হবে, দ্রুত একটি নির্বাচনের যে কথা বলেই যেত, কিন্তু এখন আর আমেরিকা নির্বাচন নিয়ে কথা বলে না। কেন বলে না? আমেরিকা তাদের যে কাজগুলো করা দরকার, স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এই সামরিক ঘাঁটি নির্মাণ করবে বঙ্গোপসাগরে, তারপরে করিডোর দিবে, অর্থাৎ তার দেশটাকে তারা পকেটে ঢুকাতে, তাদের ইচ্ছা মতো চালাতে যাতে পারে, সেই ধরনের একজন মানুষ দরকার ছিল, তারা ইউনূসকে বসিয়েছে। আর শেখ হাসিনা তাদের কাছে মাথা বিক্রি করে দেন নাই বলেই তারা শেখ হাসিনাকে সরিয়েছে। সেখানে জাতিসংঘের কাজে লাগিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নকে কাজে দেখার রসুনের গুঁড়া এক জায়গায়। আমেরিকা যা বলে জাতিসংঘ তাই। সুতরাং অঙ্কটা পরিষ্কার, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা চায় না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, যতই বলে না কেন, আমি যতই আশা করি না কেন, আজকে সেটা পরিষ্কার হয়। সুতরাং আওয়ামী লীগকে সেইভাবে ভাবতে হবে, আওয়ামী লীগকে তার চিন্তার পরিবর্তন করতে হবে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আওয়ামী লীগ যদি মনে করে থাকে, আমাদের নেতারা যদি এখনো ভাবেন আমেরিকা, জাতিসংঘ অথবা সেনাবাহিনী অথবা ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, নির্বাচন নিশ্চিত করবে, তা সম্ভব না। ভারত প্রয়োজনে সে যদি জামাত যদি তার স্বার্থ সংরক্ষণ করে, ভারত জামাতকে সাপোর্ট দিবে। ভারতের প্রয়োজন তার স্বার্থ, নিরাপত্তা, তার সীমান্তবর্তী জেলাগুলি তার নিরাপত্তা। ভারতের প্রয়োজন এই দেশে সনাতনীদের জীবনের নিরাপত্তা। সেই কারণে সুতরাং আওয়ামী লীগকে ভাবতে হবে কি করতে হবে। আমি বলছি না আওয়ামী লীগ ভারতে আমাদেরকে সহযোগিতা করছে না বা করবে না, করবে যতটুকু তার প্রয়োজন। ভারত এসেই আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না, ক্ষমতায় বসিয়ে দেবার অথবা নির্বাচনে, কারণ আমরা ভারতের অংশ নই। এই সরকার, ভারত চাপ দিতে পারে, ইউনূস সরকার যদি না মানে, তার ভারতের উপরের আর শক্তি যদি তার পক্ষে থাকে, তাহলে নাও করতে পারে।
এবং সেই সব কিছু চিন্তা করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নিবন্ধন বাতিল করেছে। আওয়ামী লীগকে ভাবতে হবে। শুধু খণ্ড খণ্ড মিছিল করা হবে না, শুধু খণ্ড খণ্ড মিছিল করে কিচ্ছু করা হবে না, অত্যন্ত পরিকল্পিত। একটা জিনিস খেয়াল রাখবে, বিএনপি 15 বছর, জামাত 15 বছর, 16 বছর রাজনৈতিক কর্মসূচি দিয়ে কিছুই করতে পারে। ইউনূস রাজনৈতিক দল গঠন করে 2011 সময় 2007 রাজনীতির মাঠে আসতে চেয়েছিল, 1 নম্বর হতে ফেল করেছে। সেই ফেইলের কথা আছে না, ফেইলার ইজ দ্য ফিলার অফ সাকসেস। বিএনপি, জামাত সব রাজনৈতিক দল যারা গত 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তারা যখন ব্যর্থ হয়েছে রাজনৈতিক বা কর্মসূচি, তখন তারা এমন কিছু কর্মসূচি সামনে নিয়ে এসেছে, এমন কিছু মানুষকে কাজে লাগিয়েছে, কোমলমতি ছাত্রদেরকে কাজে লাগিয়েছে। ওই যে কোটা, অত্যন্ত এখন কোটা তো বাতিল হয়নি, বরং কোটা আরো বেড়েছে, কিন্তু এই কোটা না মেধাকে কাজে লাগিয়েছে। কাজে লাগিয়ে তারা তাদের লক্ষ্যে পৌঁছে গিয়েছে। আওয়ামী লীগকেও আজকে চিন্তা করতে হবে কিভাবে আমরা অগ্রসর হব, নতুন করে চিন্তা ভাবনা করে কর্মসূচি প্রণয়ন করতে হবে। কেউ আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না, কেউ আমাদেরকে রাজনীতি পুনর্বাসন করবে না। আমাদেরকে আমাদের অধিকারটা আদায় করে নিতে হবে, আন্দোলন সংগ্রাম করে এবং পরিকল্পনা করে। প্রয়োজনে আমি বারবার যে কথা বারবার জোর দিচ্ছি, সামাজিক আন্দোলন করতে, কমন ইস্যুতে, জনপ্রিয় ইস্যু, যেমন আজকে আসছে জাতীয় পতাকা নিয়ে, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধ বিষয়ক কোন ইস্যু নিয়ে আওয়ামী লীগকে নেপথ্যে থেকে কর্মসূচি দিতে হবে। আওয়ামী লীগের নামে কর্মসূচি করবেন, কিন্তু সেইখানে নতুন মুখ প্রয়োজন। এই যে পুরনো রেকর্ড বাঁচতে আর নতুন রেকর্ড বাজানো প্রয়োজন। সমাবেশ করে আর পুরনো নতুন রেকর্ড, পুরানো কেচ্ছা কাহিনী বলতেই আছে, বলতে মানুষ বিরক্ত হয়। অনলাইনে যখন কোন নেতা আসে একই কথা, পুরানো স্টাইলের কথাবার্তা, বাস্তবতার সাথে কোনো মিল নেই। বাস্তবতার সাথে মিল রেখে কর্মসূচি দিতে হবে, বাস্তবতার সাথে মিল রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে, তাহলে সাকসেস হওয়া সম্ভব। একটার পর একটা টেস্ট করতে হবে জনপ্রিয় ইস্যুগুলি, যে ইস্যুতে জনগণকে ঐক্যবদ্ধ করা যায়। যে আওয়ামী লীগ হয়তো করে না, কিন্তু সে মুক্তিযুদ্ধকে ধারণ করে, সে বঙ্গবন্ধুকে ভালোবাসে, সেই জায়গায় তারও সেও যাতে এইসব কর্মসূচিতে অংশ নিতে পারে। আওয়ামী লীগের নেতারা একটু পিছনে, তাহলে অসুবিধাটা কি? গত 15-16 বছর তো অনেক সামনে গিয়েছে, বক্তৃতা দিয়েছে, চেহারা দেখিয়েছে, এখানে না দেখালে কি হবে? একটু ধৈর্য ধরুন, একটু লো প্রোফাইলে থাকেন, অন্যদেরকে সমাজের অন্য মানুষকে হাই প্রোফাইলে আসতে দেন, দেখেন ফলাফলটা পাবেন। বাস্তবতার মিল রেখে আমাদের অগ্রসর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ।